বিদ্যাসাগর কাকে বলা হয়? আপনি নিশ্চয়ই বলবেন ঈশ্বরচন্দ্র। ঠিক উত্তর, কিন্তু পুরোটা নয়। কারণ ইতিহাস বলছে শুধু একজন নন, আরও 7জন বাঙালি ছিলেন যারা বিদ্যাসাগর উপাধিতে ভূষিত। তাহলে প্রশ্ন হলো, কেন তাদের কথা আমরা জানি না? আর কে দিল এই বিদ্যাসাগর উপাধি? চলুন আজকের ফান্ডায় খুলে ফেলি এই রহস্যজট। নমস্কার, আমি অভ্রনীল, আর আপনি দেখছেন ফান্ডামেন্টাল অভ্রনীল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ঈশ্বরচন্দ্র কিভাবে বিদ্যাসাগর হলেন? ছাত্রজীবনেই তার অসাধারণ মেধা দেখে সংস্কৃত কলেজের অধ্যাপকরা বিস্মিত হয়ে যান। প্রবীণ অধ্যাপক শম্ভুচন্দ্র বাচস্পতি প্রস্তাব দেন এই প্রতিভাকে একটি বিশেষ উপাধি দেওয়া উচিত। সেই সম্মানই তাকে দেয় বিদ্যাসাগরের নাম, যার অর্থ বিদ্যার সাগর। কিছু জীবনীকার বলেন ল কমিটির পরীক্ষায় পাশ করে তিনি এই উপাধিটি পান। কিন্তু ওই পরীক্ষায় তো অনেকেই পাশ করতেন, সবাই কি বিদ্যাসাগর হয়েছিলেন? হননি। ইতিহাসের তথ্য অনুযায়ী 1841 সালের 4 ডিসেম্বর সরকারিভাবে সংস্কৃত কলেজ তাকে উপাধি দেয়। আবার শিক্ষকদের পক্ষ থেকে ওই বছরেরই 10ই ডিসেম্বর একই সম্মান দেওয়া হয়। এমনকি আরেকটি তথ্য বলছে মাত্র 15 বছর বয়সে 1835 সালে সাহিত্য শ্রেণীর কৃতি ছাত্র হিসেবে তিনি এই উপাধিটি অর্জন করেছিলেন। এবার আসল চমক, আরও 7জন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্রের মতোই আরও কয়েকজন পণ্ডিত এই উপাধি পেয়েছিলেন, কিন্তু ইতিহাসের আলো তাদের ওপর পড়েনি। প্রথমজন জীবনানন্দ বিদ্যাসাগর, পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতির পুত্র। 26 বছর বয়সে এই উপাধি পান। 215টিরও বেশি সংস্কৃত গ্রন্থ সম্পাদনা করেন। লাহোর অরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ পদ পর্যন্ত ফিরিয়ে দেন। দ্বিতীয়জন নীলকমল বিদ্যাসাগর, রংপুরের পণ্ডিত, কাব্য ব্যাকরণ স্মৃতিশাস্ত্রে অসাধারণ দক্ষ। তৃতীয়জন প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর, হরিনাবির বাসিন্দা, সংস্কৃত কলেজের ব্যাকরণের অধ্যাপক এবং চন্দ্রিকার সম্পাদক। রাজীবলোচন বিদ্যাসাগর, যিনি চতুর্থজন, ফরিদপুরের জ্যোতিষ ও স্মৃতিশাস্ত্র বিশারদ, নড়াইলের জমিদারের কুলপণ্ডিত। পঞ্চমজন শশী শেখর বিদ্যাসাগর, কোটালীপাড়ার শিক্ষক, পণ্ডিত, বহু বিদ্যালয়ে সংস্কৃত পড়িয়েছেন। ষষ্ঠজন হরিহর বিদ্যাসাগর, নদিয়ার সন্তান, ঢাকার সারস্বত সমাজের প্রধান অধ্যাপক ও আন্দুলরাজের চতুষ্পাঠীর একজন শিক্ষক। সপ্তমজন হরিনন্দ বিদ্যাসাগর, মজিলপুরের বিদ্বান, বাল্মীকি রামায়ণের অনুবাদক এবং জজ পণ্ডিত। এনার পুত্র কে ছিলেন জানেন? খ্যাতনাম শিবনাথ শাস্ত্রী। তাহলে বোঝাই যাচ্ছে বিদ্যাসাগর শুধু একটি নাম নয়, একসময় এটি ছিল এক বিশেষ বিদ্যাবত্তারই উপাধি। কিন্তু তাদের মধ্যে একজন তার কাজ, মানবতা আর সমাজ সংস্কারের জন্য ইতিহাসের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে আছেন। তাই আজও আমরা বিদ্যাসাগর বললে প্রথমেই মনে করি ঈশ্বরচন্দ্রকেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এমন অজানা ইতিহাস জানতে এখনই সাবস্ক্রাইব করুন ফান্ডামেন্টাল অভ্রনীল। নমস্কার, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও।